গোটা বাংলাদেশ বর্তমানে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। লাগাতার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে আঘাত আসছে, সেই সঙ্গে সেনাবাহিনীর ওপর আঘাত আসছে। সেনার ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এই রকম ভয়াবহ পরিস্থিতির মধ্যে সদ্য সমাপ্ত সেনাপ্রধানের মিটিংয়ের উপরে হা করে চেয়েছিল গোটা দেশবাসী। তারা আশা করেছিল যে সেনাপ্রধান কোনো মতেই সন্ত্রাসীদের ওপর দেশটা ছেড়ে দেবে না। কিন্তু বর্তমানে জঙ্গিরা পাকিস্তানে ফিরে যেতে চায়। তারা যেখানে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকার অবমাননা করছেন, বাংলা ভাষার ওপর যখন আঘাত আসছে, এমন সময় বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে দেখে মনে হচ্ছে তিনি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছেন। বাংলাদেশের মানুষ গৃহযুদ্ধ হওয়ার যখন আশঙ্কা করছে, তখন সেনাপ্রধানের কাছ থেকে মানুষ অনেক কিছু আশা করছিল। কিন্তু সেনা সেখানে কিনা জঙ্গিদের সঙ্গে আপোষ করছে, তারা কোনো অ্যাকশন নিতে পারছে না। এর জন্য জাতিকে একদিন চরম মূল্য চোকাতে হবে। এই বিষয়ে বাংলাদেশের সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন কি বলেছেন শোনাবো আপনাদের। গোটা বাংলাদেশ এখন একটা ভয়াবহ সংকটের ভিতর দিয়ে চলছে। এখানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত আসছে, লাগামহীন বক্তব্য আসছে। তারপরও বাংলাদেশের সেনাবাহিনীর উপরে আঘাত আসছে। সেনাবাহিনী ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া হবে, সেনাবাহিনীও ধ্বংস করে দেওয়া হবে, এরকম। এবং একটা ভয়াবহ পরিস্থিতি যখন সেই মুহূর্তে জাস্ট সদ্য সমাপ্ত সেনাপ্রধানের যে মিটিং বক্তব্য, যেটার দিকে মানুষ চেয়েছিল, সারা দেশের মানুষ অপেক্ষা করছিল সেনাপ্রধান নিশ্চয়ই একটা সঠিক পথ বেছে নেবে। এই জঙ্গি জিহাদিদের হাতে দেশটাকে এইভাবে ছেড়ে দিবে না। যেখানে জঙ্গিরা এখন সেই পাকিস্তানের পুরনো পাকিস্তানে ফিরে যেতে চায়, জঙ্গিরা যেখানে স্বাধীনতার অস্বীকার করছে, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, বাংলা ভাষা সবকিছুর উপরে যখন আঘাত আসছে, জঙ্গিরা প্রকাশ্যে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই দেশটাকে একটা সঠিক ধারা থেকে, মুক্তিযুদ্ধের স্পিরিট থেকে দূরে সরিয়ে নিয়ে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করার যে একেবারে সবকিছু চূড়ান্ত করে ফেলছে, সেই মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনী, বিশেষ করে সেনাপ্রধান মনে হচ্ছে যে সিদ্ধান্ত নিতে সে ব্যর্থ হয়েছে। সিদ্ধান্ত নিতে হয় কখন? যখন দেশের জন্য প্রয়োজন। জীবন দিতে হয় কখন? যখন দেশের জন্য প্রয়োজন, তখন জীবন দিতে প্রস্তুত থাকতে হয়। আপনি দেরি করলে তো হবে না, আপনাকে সময় উপযোগী সঠিক সিদ্ধান্তটা নিতে হবে। এই মুহূর্তে যখন সারা বাংলাদেশের মানুষ একটা ভয়াবহ শঙ্কার ভিতর দিয়ে চলছে যে কখন গৃহযুদ্ধ শুরু হয়ে যায়, কখন আমাদের এই সুন্দর শান্তির দেশটা ধ্বংসে পরিণত হয়, সেই মুহূর্তে সেনাপ্রধানের কাছ থেকে, সেনাবাহিনীর যে সর্বোচ্চ পর্যায়ের যে মিটিং, সেই মিটিং এর থেকে মানুষ অনেক কিছু আশা করছিল। কিন্তু দেখা গেল যে সেনাপ্রধান তারা সে আপোষ করছে, জঙ্গি জিহাদিদের সাথে আপোষ করছে। তারা টাইম মেনটেন করে তাদের কোনো অ্যাকশন নিতে পারছে না। তারা এই জঙ্গি জিহাদিদের সাথে মিলে মিশে একসাথে কাজ করে এই দেশে কি করতে চায়, কি এগিয়ে নিতে চায় এবং কিসে তারা সফল হবে, এটা সাধারণ মানুষের বোধগম্য হচ্ছে না। যেখানে রাষ্ট্রদ্রোহ, যেখানে সরকারের বিরুদ্ধে সরাসরি হুমকি, দেশের বিরুদ্ধে হুমকি, সেই সময় কোন সেনাপতি তাকে সারা পৃথিবীর থেকে, তাকে ইউরোপ, আমেরিকা এবং পার্শ্ববর্তী ভারত, সকল শান্তিকামী দেশ যেখানে ওয়ার অন টেররের জন্য প্রস্তুত রয়েছে, সেই মুহূর্তে সে যখন চুপ করে থাকে এবং এই সুযোগে ওয়ার অন টেররটা করতে পারলে বাংলাদেশটা জঙ্গি জিহাদি মুক্ত হয়ে যাবে, একেবারে সাস্টেইনেবল শান্তি ফিরে আসবে, সেই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, সকলের সাথে আপোষ করছে সেনাবাহিনী। তাহলে বিষয়টা কেমন হলো? যুদ্ধে জয় জেনে, সুনিশ্চিত জেনেও যখন যে সেনাপতি তার সৈন্যবাহিনীকে নির্দেশ দেয় না বা অ্যাকশন করে না,
সে হয় উন্মাদ না হলে বিশ্বাসঘাতক। এইটা ঐতিহাসিকভাবে প্রমাণিত, ঐতিহাসিক বক্তব্য এটা। তো এখনই তাকে টাইম বিফিটিং হতে হবে। সে এই যে সুযোগটা দিল সেনা জঙ্গি জিহাদিদের, যারা ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে, যারা সেনা প্রধান তাকে নিজেকে তারা তার জীবনের উপর হুমকি দিয়েছে, তারা টোটাল দেশটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে, সেই মুহূর্তে তাদের সাথে বসে তাদের আপোষ করে একটা মিলমিশ করে এগিয়ে যাওয়া, এই আপোষ কিসের আপোষ? এই আপোষ কোনো অবস্থাতে শান্তি প্রতিষ্ঠার আপোষ নয়। আপনার জঙ্গি জিহাদিদের সাথে কখনো আপোষ হয় না। তাদেরকে সঠিকভাবে সঠিক সময়োপযোগী অ্যাকশন তাদের বিরুদ্ধে না নিতে পারলে আপনি আপনি পরাজিত। তো এই দেশটা এখন দেখা যাচ্ছে যে সেনাবাহিনী তার উপর আরোপিত ঐতিহাসিক দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। এই ব্যর্থতা জাতিকে একদিন চরম মূল্য দিতে হবে। এই ব্যর্থতা শুধু জাতি না, সারা দেশের মানুষ যে অবস্থায় তাদের আশা আকাঙ্ক্ষার উপরে যে একটা তাদের যে হতাশা নেমে আসবে, এই হতাশা থেকে জাতি হিসেবে আমরা কিন্তু অনেক পিছিয়ে যাব। বাংলাদেশের পরিস্থিতি মোটেই সুবিধের নয়, যাকে বলে অরাজক পরিস্থিতি। বাংলাদেশের আর্মি চিফ বলেছিলেন, হানাহানি না করে দিন শেষে দেশ এবং জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে। যদি নিজেরা কাদা ছোড়াছড়ি করেন, দেশ এবং জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। দেশের ভয়ঙ্কর পরিস্থিতি দেখে দেশবাসীকে সতর্ক করেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান। আর এবার সেনাপ্রধানকে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হলো। ঢাকা ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হলো। একই সঙ্গে সেনাপ্রধানকে বাংলাদেশের কারাগার এবং বেলজিয়ামের কারাগারের মধ্যে দুটি অপশনের মধ্যে বেছে নিতে বলা হলো। গোটা বাংলাদেশ বর্তমানে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। লাগাতার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে আঘাত আসছে, সেই সঙ্গে সেনাবাহিনীর ওপর আঘাত আসছে। সেনার ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হলো। আর এইরকম ভয়াবহ পরিস্থিতির মধ্যে সদ্য সমাপ্ত সেনাপ্রধানের মিটিংয়ের উপরে হা করে চেয়েছিল গোটা দেশবাসী। তারা আশা করেছিল যে সেনাপ্রধান কোনো মতেই সন্ত্রাসীদের ওপরে দেশটা ছাড়বে না। বর্তমানে জঙ্গিরা পাকিস্তানে ফিরে যেতে চায়। তারা যেখানে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকার অবমাননা করছেন, বাংলা ভাষার ওপর আঘাত আসছে, এমন সময় বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে দেখে মনে হচ্ছে তিনি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা রয়েছে হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন, আপডেটেড থাকুন।